আমাদের মানুষের মস্তিষ্কের মধ্যে দুনিয়া হামেল হয়ে আছে। দুনিয়া এনে কি করছে? হামেল বাচ্চার ঢালা। মহাপুরুষগণ আসেন মস্তিষ্ক থেকে সেই হামেলত্বগুলিকে প্রসব করাই দিয়ে তাকে মুক্ত করাই দেওয়া, এটার নাম সুবহান। আসলেই যে শয়তানের বসতি মানুষের মনে মগজে, এটাকে বস্তুবাদী তিনি কোথায় যাবে না। ইউ কান্ট গো, ইউ কান্ট থিঙ্ক। আমরা অল্প সংখ্যক মানুষ এটা ধরে রাখছি, এখন ধীরে ধীরে বহু ধরে রাখতেছি। আমরা সার্থকতা আমাদেরও হচ্ছে। তবে হ্যাঁ, অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে আছে, ধ্বংস এবং ক্ষতিতে আছে। সূরা আসরের 3 নম্বর বাক্য। আমাদের এই বুঝের মানুষের সংখ্যা কম না বেশি? অনেক কম। ব্যক্তিগত জীবনের বাস্তব কথা, আমি যে স্কুলে শিক্ষকতা করতাম, ওখানে একজন নাম এসে দিন কারে এলাম রশিদ ভাইয়ের কাছে। আমাকে সমবয়সী, আমরা বাইরে ভালো মানুষ, চুল কাটে। শুক্রবার করে মুলুবিরাও যায়, আমিও যাই। এই চাকরি শেষ হয়েছে, তারপরেও যাই শুক্রবার। মুলুবি মরি গেছে, বেশ দিনের সঙ্গে বসতো, কয়েকদিন গেলে ওদের সঙ্গে দেখা হবো, নিরকম সভ্য হবো, চুল কাটা মুচাটা খায় করবো। 40 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে আপ ডাউন করি, যাই। যা পরে এক মুলে স্যার বসে পড়েন, স্যার সালাম বলছেন কি স্যার, আরো সব দিক দিয়ে ভালো স্যার। কোনো কি ভালো মানুষ আপনি স্যার, সবাই ভালো, আমরাও কই স্যার, আমরা তো স্যার উল্টে পাল্টা স্যার, এই যে এলে উল্টে পাল্টা উল্টে পাল্টা আমরা উল্টে পাল্টা করি। এই আমগুর উল্টে পাল্টা দলের লোকই বেশি নাকি তোমার দলের লোকই বেশি? সারা কথা আপনারা কয়জন, আমরা কত কম। আল্লাহ তাই কইছে, কোরআনে কয়ে দিছে। সূরা আসরের 3 নম্বর বাক্যটা পড়ছো, নিশ্চয়ই মানে এনে ভুল নাই, নিশ্চয়ই মানে নিশ্চয়তা দিয়ে কইতাছে, ইন্না দিয়ে কইতাছে। নিশ্চয়ই দুনিয়ার অধিকাংশ মানুষ ভুল, ধ্বংস এবং ক্ষতিতে আছে। কাদের কথা কইছে? অল্প সংখ্যক মানুষ কইছে না অধিকাংশ কইছে? তো অধিকাংশ। কালে এই যে তোমরা বেশি না আমরাই বেশি, কইলেন না কত বেশি? তোমরা ধ্বংস ক্ষতি ভুলের মধ্যে আসো, আমরা অল্প সংখ্যক, আমগর কথা কয় নাই, আমরা শুদ্ধ আছি। তখন হারাই বলবে কর ও কথা কেরকম কইছিল, এখন সামলা সামলা। এই হলো কাহিনী। আমরা তো সংখ্যায় কম আছি, আমরা ভালো আছি। সূরা আসরের 3 নম্বর বাক্য, আরো কয়েক জায়গায় আছে। হ্যাঁ, ব্যাখ্যা না, অর্থই ওইটা। হ্যাঁ না, নিশ্চয়ই কথা আছে। তাইলে আমরা যে সংখ্যায় কম আছি, আমরা যে ধ্বংসের মধ্যে নাই, এরই তো আমাদের সম্পদ। দেখছেন কি করে আমরা যে সালাদ বলি, এই সালাদ গুলা আপনার মনের মধ্যে কি হইতেছে আপনি ছাড়া আমি বুঝবো? আপনার আপনি বুঝবেন কি ঘটতেছে, মন কোথায় যাইতেছে, কি করতেছে, ওইটা আপনি দেখবেন। দেখি থেকে মোহ শেষ করে দিয়ে কার্যক্রমের মধ্যে যাবেন চালান। এটা কি কেউ কারণে দেখাবো? আর আমি উঠতেছি, বইতেছি, সিজে দিতেছি, আবার বলতেছি, মানে কেউ নামাজ পড়তেছে, সালাদ। এটা লৌকিক সালাদ। লোকে দেখি ঠাওর ভাই লোকটা কি করে নামাজ পড়ে, এটাকে নাম হলো লৌকিক বা লোক দেখানো। আর প্রকৃত সালাদ লোক চক্ষের অন্তরালে, যার যার অন্তরে তার তার কার্যক্রম শুরু। ইবাদত বন্দেগী হবে এই বডিতে, মন এবং মননের সঙ্গে। এরা যায় শয়তান জেলায় তুই আহে কুটি বলি কি দুঃখ, আর তো আপনি পাবেন তা ওরা স্বার্থ।
মানুষের বিভ্রান্ত করার সুযোগ কিভাবে করেছে, ইউ কান্ট ইমাজিন ইট, কল্পনাও করা যায়। আপনার দেহে এবং জীবনে আপনার যে যাহা কিছু মনোমগজ আছে, এইদের বাহিরে আর কোন ইবাদত মানুষে আম করে অল্প সময় মানুষ তো মানে কবারে পায়, আল্লাহ ঠিক করেছে অধিকাংশরাই বিভ্রান্ত আছে এবং ক্ষতি এবং ধ্বংস। সদরদিন খাজা বাবা সেদিন কাঁদলেন, তার বিরুদ্ধে মোল্লা কুতুবুল্লাহ হোস্টেলের ছাত্র নিয়ে তার আক্রমণ করল সুলতানপুর বাসায়। তোমার এই ব্যাপার খ্রিস্টান পীর বলাইছে, কি পীর কি মহা মুসিবত রে, নগদ আমগর স্কুলের হোস্টেলের পোলা বানানো নিয়ে গেছে মুলবি, পাশাপাশি বাসা মুলবি বার করবেন জানেও, তার কথাও শুনছে। হ্যাঁ, ওই আর মুলবির সঙ্গে যোগ দিয়ে যখন উনি আমাকে দেখে চোখের মাস্টার সাহেব কই মোহাম্মদ ইসলামের জন্য তো কিছুই করতে পারলাম না। তখন আমি তাদের বললাম, বাবা ইউ হ্যাভ ডান মাচ, সবাই যদি এরকম করতো আমি অনেক করছি, তাহলে আমরা এতদিন বিজয়ের দ্বার প্রান্তে চলে যেতাম। এটা আমি বললাম, we will reach the goal of victory, the victory is not super at all, it's impossible. তবে এই মুমিন মাস্টারকে যতদিন হায়াতে রাখবেন, চলমান রাখবেন। আমার বুঝছেন আমি এগুলো বলেই যাব, করেই যাব, যতদিন চলমান হচ্ছে। হাসিটুকু এখন ওইটা আমার ক্যাপিটেল। তাহলে দেখেন এই এরা 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 কি করলো, তখন হোস্টেলের পোলা বানাতে গেছি, এগুলো ধরলাম, তারাও গেছিলি, তার মূল বিষয় জোর করে আমাকে নিয়ে গেছে, স্যার আমরা যাবারই চাইনি, স্যার মূল বিষয় করে তাই তারা যাবি, এর মধ্যে মনসা পাইতে মনসা আর না বলে এগুলো নিয়ে গেছিলেন না, তো এরা এরকম, এরা যখন যেমন তখন এই জন্য, তারপরেও ওরা সার্থক, অধিকাংশ মানুষ তাদের মানে, তাই তারা অধিকাংশ মানুষ ধ্বংস, ক্ষতি এবং বিভ্রান্তিতে আছে। ঠিক বলেছে আমাদের, তাই বলে দুঃখ করার কিছু নাই, আমরা অল্প আছি, আমরা সঠিক আছি, অল্প সংখ্যক মানুষ ক্ষতি, ধ্বংস, বিভ্রান্তিতে আছে, এই কথা কোরআনে কোথাও। সুতরাং আমরা অল্প, আমরা এই বেলা আছি, হতাশার কিছু না। এই বুঝটাও বুঝে না যে শয়তান থাকে মানুষের বডি থেকে, মানবীয়তা থেকে শয়তানকে কখনো আলাদা করার সুযোগ নেই। ওগুলো আলাদা করতে হবে চিন্তা চেতনা থেকে, দেখে বুঝতে পারো। আর খুঁড়ি বেঁধে ফিরাইছে, আরে একজন ঢেলাই কি করি এই হইলো হইল ভাইয়া। এই গত 3 বছর আগে আমার এক ছাত্র উঠি, স্যার আমরা কই, আমি তো ইসলামপুর মডার্ন ফার্মেসিতে বসে আসছিল, স্যারের লাইন স্যার আমি গাড়ি নিয়ে আইতেছি, স্যারে 20 মিনিট 22 মিনিট লাগবে, স্যার আইসো কি রে স্যার আগে চা মিষ্টি আমি নগদ খাই এলাম, জানি আমি কম করে যায় আরো কই বলে, স্যার এবার হজর ই দেখছেন খেলানিরা কই, আমি তো দেখি না, ইল্লা কি দেখাইলো একবার বহু জ্বালাইছস কই ওকে লাফাই ঢেল মারতেছে, ওটা পিঠে বলে যাইতেছে, বুঝে মূলার মানুষ তো বহু জ্বালাইছস, ওইটা কয় সত্যি ঢেলাইতেছে, বহু জ্বালাইছস যা একটু ফালাই ঢেল। আচ্ছা ওই কি ঢেলে বহু জ্বালাইছে, আমাদের দায়িত্ব টু ডু সামথিং এন্ড নট টু ডু সামথিং, বললাম না
দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। আমাদের আমিটাকে শেষ করে দিতে হবে, তখন দেখা যাবে যে আমরা কিছু হয়েছি। ভালো এবং মন্দ পার্থক্য করতে হবে, ন্যায় এবং অন্যায় পার্থক্য করতে হবে, সত্য এবং মিথ্যা পার্থক্য করতে হবে। মানুষই জ্যান্ত কোরআনে পরিণত। 5 শ্রেণী সদরদিন খাজা বাবা এটা বলেছেন এবং তার লেখনীতে কষ্ট করে লিখে গেছেন। কোরআন কয় প্রকার? 5 প্রকার, সব মানবের জন্য। এই যে কোরআন আমরা শালুক কাপড় দিয়ে পেঁচাইয়া, তাই না? অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে, ওটা কি কোরআন? লিখিত কাগজের কোরআন। আর এদের ব্যক্তি মানুষ যে কোরআন, তাহার সাথে দেখা করতে গেলে মনের পবিত্রতা অর্জন করতে হবে। কিরকম? কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআনুল আজিম, কোরআনুল মুবিন। এই 5 প্রকারের কোরআন ব্যক্তি মানুষের সঙ্গে যুক্ত। যে ব্যক্তি মানুষটা কেরামতওয়ালা, বুঝতে পারেন মনের মনন দিয়ে কোথায় রানা সাগরে পানি কেরা শুকিয়ে ফেলাইছিল, কেরামত দেখেছে, অলৌকিকতা, মিরাকল। শাহজালাল কি করেছিলেন? যায় না আমাদের পানি, এরকম অনেক 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 আছে যারা তখন যখন দেখানোর প্রয়োজন ছিল তখন ওইটুকু দেখাচ্ছে। গৌর গোবিন্দ তাই করছে। তাহলে যারা এইরকম কেরামতের সঙ্গে যারা যুক্ত, তাৎক্ষণিক দেখান বা পরে দেখান বা আগে দেখান, ওই ব্যক্তি মানুষগুলা কি কোরআন? কোরআনুল কারীম, কেরামত মানুষগুলা। আরেকটা হলো কোরআনুল হাকিম, হিকমত প্রাপ্ত। বিচার জ্ঞান করবে গেলে, সালিশি করবে গেলে বা উৎকাচারের বিষয় জ্ঞান করবে গেলে টানা বিষয়, কারোর প্রতি কোনো পক্ষপাতিত্বের লেশ মাত্র। ওই ব্যক্তি মানুষটার নাম কি? কোরআনুল হাকিম, হিকমত। নাকি ওই কোরআনে যায় কেউ বিচার করে, নাকি ব্যক্তি মানুষটাই করে? এগুলো 17 দিন বেড়া ছাড়ার কারণে খাওয়ার বাইরে আপনারা যাইবেন তাই। তারপরে আরেকটা কি? কোরআনুল মজিদ, সম্মানিত। আপনার জীবন ধরন, চলন, কার্যপ্রণালী এমন হবে দেখবেন অধিকাংশ মানুষ আপনাকে সম্মান করবে। এই যে একটা সম্মানের হাল তৈরি হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বর্ণের ধর্মের মানুষেরা এই রূপটাকে কি করে না, তখন ওই ব্যক্তি মানুষের নাম হলো কোরআনুল মজিদ। আবার ওই 7টা ইন্দ্রিয় দিয়ে দরজার মস্তিষ্কে ঢুকে বলা কথা, তাই না? সাবা মিনাল মাসানি ওয়াল কোরআনুল আজিম। এই যে ধর্ম রাশিগুলো যে ঢুকে, এগুলিকে দেখে দেখে মোহ শেষ করে দিয়ে, জাগাত করে দিয়ে ব্যক্তি মানুষটা যদি জয় লাভ করেন, তখন ওই ব্যক্তি মানুষের নাম হয় আজমতওয়ালা কোরআন, মর্যাদাবান কোরআন। কোরআন হলো আজিম, আজমত, মর্যাদা। আর একটা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, স্পষ্ট যে ব্যক্তি মানুষ নিজের বিচার কিনে টনটনা বিচার পার্থক্য নির্ণয় করতে পারে, ওই ব্যক্তি মানুষটা হলেন কোরআনুল মুবিন। কষ্ট তাহলে এলে কি ওই কোরআনে বললে বিশ্বাস করবো না? মানসে বলে কিছু মানে জীবন হলে কিছু চলো না গোনা। এই যে মানুষটা এগলে এগলে করে তারা ওই শ্রেণীর কোরআনে পরিণত। আমার একবার কি করছে,
জামালপুর শাহজামালের মাজারে 9 দিন অনুষ্ঠানে তো বাৎসরিক অনুষ্ঠান, 9 জনের বক্তৃতা দেওয়ার সুযোগ দেয়। আমারও তারা রাখেন, ওনার পরিচালনা করুন, তো আমারও রাখেন। এবং যিনি যেদিন কথা বলবেন, ওই রাজশাহী থেকে কেউ, এই থেকে কেউ বলবেন, ওই শহরে উপশহরে ওই সারাদিন বাইকিং করবেন আর অমুকে এই করবেন। তারা আমাকে তো ফোনও করো নাকি, স্যার আপনি আসবেন তো? বলে হ যাবেন। ওদিন দেখা গেল মানুষ বেশি এবং শিক্ষিত মানুষ বেশি যায়, সব দিনে যায়। তারপরেও আমি আমার একদিন গেলে, ঠিক আছে, আমি রহিম রহমান সুবহানের ব্যাখ্যা দিতেছি, তো সুবহানের ব্যাখ্যা দিতে গিয়ে সুবহান শব্দের অর্থ হলো সাঁতার। সুবহান শব্দের অর্থ কি? আর সাব্বির শব্দের অর্থ হলো সাঁতার কাটা, ক্রিয়াপদ। যেমন প্লে ক্রিয়াপদ, খেলা, যে খেলে ওর নাম কি? প্লেয়ার, খেলোয়াড়। লেখা দিল রাই, যে লেখে লেখক আছে না। সাঁতার কাটা আরবি হলো সাব্বে। এই বেড়াইরা আমার নিয়ে তার বাসায় খুব করে বুঝাইছে। সাব্বে মানে সাঁতার কাটা, ক্রিয়াপদ। আই নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি, কিভাবে সাঁতার কাটা। এখন যিনি সাঁতার কাটতে পারেন, সাব্বে থেকে সুবহান সাঁতারু, তাহলে সুবহান শব্দের অর্থ কি? আমি লিখে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আমার আল্লাহ সাঁতারু, আল্লাহ সাঁতারু, আল্লাহ সাঁতারু, আল্লাহ সাঁতারু, আল্লাহ সাঁতারু। এটা বলে আল্লাহ হুকার হবো, আমার কোনো হুকার হবো। আমাকে সুবহান হতে, আমি কইলাম মনে করেন অনেক মানুষ তো DD1 আছে, এসপি অবশ্য। আমি মোমিন মাস্টার সাঁতার জানি না, I don't know how to swim. I don't know how to swim. কিভাবে সাঁতার কাটতে হয় এটা আমি জানি না, জানি না। I don't know how to swim, জানি না। কিন্তু আমাকে 3 লক্ষ বার পড়েন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ পড়াইছেন। আমার শরীরের মধ্যে লিখছে কমপক্ষে 1000 সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি যে পাঞ্জাবি বা শার্ট গায়ে দিয়েছি ওর মধ্যে লিখছেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমারে তখন পড়াইয়া লিখে তলানি পানি ছাড়িয়ে দিছে। আমি কিন্তু আসলেই সাঁতার, আমারে তলানি পানি ছাড়িয়ে দিছে। এতবার সুবহান আল্লাহ পড়াইলো, শরীরের মধ্যে লিখলো, আমার কাপড়ের মধ্যে লিখলো। আমি কি সাঁতার কাটতে পারবো নাকি তলায় মরবো? DD1 লাভ দিয়ে ধরতে রাখছে গুরুদরা, তো তলায় মরবেন, তলায় মরবেন। এসপি বদলালো কিন্তু, গোয়েন্দা, জেলার গোয়েন্দা বদুলদার মরে গেছে। দৌড় বেড়েছে, তলায় মরবেন, সব তলায় মরবেন। তাহলে আমাকে সাঁতার কাটতে হলে কি করতে হবে? আমার মাথার মধ্যে বোঝা 20 কেজি বোঝা, বা পিঠির মধ্যে 20 কেজি বা 10 কেজি বোঝা নিয়ে সাঁতার কাটে পাবো না, তলায় মরবে বোঝার পরে। এই যে ধর্ম রাশির বোঝা আমার মাথার মধ্যে আছে, এই ধর্ম রাশির বোঝায় আমি ভার হয়ে গেছি। তাই আমার ফ্লোটেবল সুবহান হওয়ার সুযোগ নাই। আমাকে বাবা একদিন বললেন এটা নিয়ে আমাদের বাসায় আবার ডাক দিয়ে নিয়ে মাসা শুনে দূরবীর করে মানুষ মোহাম্মদ এসেছিল মানুষকে মুক্ত করার জন্য, সকল মহামানব। বললেন যে মনে করেন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা হয় হামেল করে, আপনারা কি বলেন জানি না, ওনার কাছে শুনছি করে দিন হয় হামেল, হামেল
মেয়েটা যে বাচ্চাটা ঢুকছে, ধীরে ধীরে বাচ্চাটা বড় বোঝা যায় মেয়েটার কি আছে, বাচ্চা আছে। কত সাবধানতা তার, তাই না? এই বাচ্চা যদি পড়ে যায় নিজেও মরতে পারে, বাচ্চাও মরতে পারে। কত সাবধান চলন ধরন, থাকা খাওয়া সব দুশ্চিন্তার শেষ। যতক্ষণ পর্যন্ত সুচারুরূপে বাচ্চাটা প্রসবিত না হওয়া পর্যন্ত তার চিন্তা দুশ্চিন্তা শেষ। বাচ্চারা যেই সুন্দর সুচারুরূপে প্রসবিত হয়ে গেছে, তখন তিনি চিন্তা থেকে মুক্ত। ঠিক আমাদের মানুষের মস্তিষ্কের মধ্যে দুনিয়া হামেল হয়ে আছে। দুনিয়া এগুলো কি করছে? হামেল, বাচ্চার ঢালা হামেল। মহাপুরুষগণ আসেন মস্তিষ্ক থেকে সেই হামেলত্বগুলিকে প্রসব করাই দিয়ে তাকে মুক্ত করাই দেওয়া, এটার নাম সুবহান। দেখছেন পুরুষরা কই আইলে লম্বারা, দেখছেন গাইনি। এই জন্য বিষয় যত আমরা সালাদ করে শূন্য করে দিব, মস্তিষ্ক বিষয়ের শূন্যতা অর্জন করবে, তখন অটোমেটিক আপনি নিজেই কি হয়ে গেছে? সুবহান।